আজকের ভিডিওতে আমরা দেখব ইসিজি রিপোর্ট কিভাবে পড়তে হয় এবং রিপোর্ট দেখে কি বুঝতে হয় এবং বুঝে কি দেখব যে তার পেশেন্টের কি ডিজিজ হয়েছে না কি হয়নি। তো সমস্ত কোনো কিছু ইসিজি রিপোর্ট নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমেই আমরা জানবো যে এই ইসিজি কথার ফুল ফর্ম কী এবং ইসিজি জিনিসটা কী। ইসিজি কথার ফুল ফর্ম হচ্ছে কি ইলেকট্রিওকার্ডিওগ্রাম। এবং ইসিজি এই যে টেস্টটা হয় এটাতে হার্টের ইলেকট্রাল অ্যাক্টিভিটিগুলোকে দেখানো হয়। ঠিক আছে, এমন ধরনের কি ইসিজি রিপোর্ট আছে, আপনারা সবাই দেখেছেন। এরপর আমরা দেখব যে ইসিজি টেস্টটা কেন করাতে দেয়। ঠিক আছে, ইসিজি মেনলি দেওয়া হয় যদি কোনো পেশেন্ট যদি বলে যে না আমার চেস্ট পেন করছে অর্থাৎ বুকে ব্যথা করছে তাহলে করতে দেওয়া হয়। যদি কোনো ধরনের কোনো পেশেন্ট ইলেকট্রিক শক লেগে থাকে মানে কারেন্টের শক লেগে গেছে তাহলে সেক্ষেত্রে করতে দেয়। এবং কোনো সার্জারি যদি থাকে তাহলে সেক্ষেত্রে সার্জারির বিফোর কোনো হার্টের সার্জারি দিতে পারে, কোনো কিছু সার্জারি দিতে পারে, তাহলে সেক্ষেত্রে সার্জারির আগে এই ইসিজি টেস্টটা করায়। এরপরে আমরা দেখব যে ইসিজি মেশিন সম্পর্কে। আগে আমরা জানবো কি ইসিজি মেশিন। তো ইসিজি মেশিনে মেনলি দুটো জিনিস থাকে, একটা হচ্ছে কি লিম্ব ইলেকট্রোডস থাকে, যেটা চারটা থাকে। এই লিম্ব ইলেকট্রোডসগুলো দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে এবং পায়ে লাগায়, এটাকে বলে লিম্ব ইলেকট্রোডস। এবং কি 6টা থাকে চেস্ট লিডস, এই যে যেগুলো আমাদের চেস্ট লিড মানে আমাদের বুকে লাগায়, এগুলো থাকে 6টা। এরপরে আমরা দেখব যে 4টা ইলেকট্রোডস থাকে। এই 4টা ইলেকট্রোডের সব জায়গাতেই একটা ইউনিভার্সাল কালার থাকে, মানে মোটামুটি একই কালার সব জায়গায় দেখা যায়। ঠিক আছে, যেটা হচ্ছে কি রেড, ইয়েলো, গ্রিন আর ব্ল্যাক, এই 4টা কালার দেখা হয়। রেড যেটা থাকে, রেড কালার, এই লালটা, এটা কি রাইট আর্মে লাগানো হয়। এই যে আমাদের হাতে দেখতে পাচ্ছেন এই ডান হাতে লাগানো হয় কি রেড কালারের যে লিম্ব ইলেকট্রোডসটা থাকে। আর এরপরে থাকে ইয়েলো, ইয়েলোটা দেখতে পাচ্ছেন এই ইয়েলোটা কি বাঁ হাতে লাগানো হয়, লেফট আর্মে লাগানো হয় অর্থাৎ বাঁ হাতে লাগানো হয়। এরপর হচ্ছে কি গ্রিন, গ্রিনটা লাগানো হয় লেফট লেগে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেফট লেগে, এটা এখানে লাগানো হয় কি গ্রিন ইলেকট্রোডসটা, লিম্ব ইলেকট্রোডসটা। আর ব্ল্যাক, ব্ল্যাকটা লাগানো হয় কি রাইট লেগে, এই রাইট লেগে। আর এই ব্ল্যাকটা অনেক সময় আর্থিং কেজের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এরপর আমরা দেখব কি 6 চেস্ট লিডস। এই যে চেস্ট লিডটা আমরা দেখলাম যে 6টা চেস্ট লিড থাকে, এই চেস্ট লিডগুলো কি V1, V2, V3, V4, V5, V6 নামে থাকে। ঠিক আছে, এবং এগুলো কি কালার কোডও থাকে। V1টা রেড হয়, V2টা ইয়েলো হয়, V3টা গ্রিন হয়, V4টা ব্লু হয়, V5টা কি অরেঞ্জ হয়, V5টা পার্পল হয়। অনেক ক্ষেত্রে কি অনেক ইসিজি মেশিনে এটা সেম একই কালারের হয়ে থাকে, তো এই কালারগুলো আপনারা তো ফলো করবেন না, কিছু কিছু জায়গায় এই কালার কোডটা থাকে। বাট যেটা মেন মনে রাখতে হবে সেটা হচ্ছে কি V1, V2, V3, V4, V5, V6, এই 6টা ইলেকট্রোডস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বডির এই যে পজিশনটা, ডান দিকে এই যে সেন্টার বরাবর এখানে, আর বাদ বাকি V2, V3, V4 এভাবে লেগে যায়। ঠিক আছে, এই জায়গাটাতে V2 লাগে, তারপরে V3, V4, V5, V6 এইভাবে লেগে যায়। বা টেস্ট করার সময় এই পজিশনে আপনারা লাগাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে ছবিটা দেখতে নিতে পারেন, বা আপনারা পজ করে একটু জুম করে বা স্ক্রিনশট নিয়ে দেখতে পারেন। এরপরে আমরা দেখব যে ইসিজি থাকে, এই ইসিজিতে মেনলি কটা ওয়েভ থাকে। এই কটা ওয়েভ হচ্ছে কি পি ওয়েভ থাকে একটা, কিউ ওয়েভ থাকে, আর ওয়েভ থাকে, এস থাকে, আর টি ওয়েভ থাকে। মানে পি কিউ আর এস টি ওয়েভ, এই ওয়েভ কটা থাকে। ঠিক আছে, আপনারা যে এই যে ইসিজি রিপোর্টে এমন করে দেখতে পারেন, এই যে সরল লেখা, এখানে মেনলি এই 5টা ওয়েভ থাকে। এই 5টাকে একটা বললাম পি ওয়েভ, এই যে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন পি ওয়েভ, তারপরে কিউ ওয়েভ, তারপরে আর ওয়েভ, তারপরে এস ওয়েভ, তারপরে টি ওয়েভ, তারপরে আবার পুনরায় এটাই আবার রিপিট হয়, তারপরে আবার এরকম পি চলে আসে, তারপরে আবার কিউ চলে আসে, এই যে আছে। এবং এই যে পি থেকে আর এর মাঝে পি আর ইন্টারভেল বলে, তারপরে কিউ আর এস কমপ্লেক্স বলে, তারপরে এস টি ইন্টারভেল বলে, তারপরে টি ওয়েভ বলে। এবং এই যে বক্সটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে একটা বক্স, ঠিক আছে, এই যে একটা বড় বক্স, পার হতে সময় লাগে 0.20 সেকেন্ড, মানে 0.20 সেকেন্ড সময় লাগে। ঠিক আছে, এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে একটা আর থেকে নিয়ে আরেকটা, এই যে জিনিসটা বললাম এই জিনিসটা আবার রিপিট হবে, এভাবে এভাবে আপনারা দেখতে পারেন ইসিজি থেকে। তারপরে আবার একটা চলে আসে, এই যে আরেকটা চলে আসে, এটাকে বলে আর আর ইন্টারভেল, একটা আর থেকে আরেকটাকে আর আর ইন্টারভেল বলে। ঠিক আছে, এবং এরপরে আমরা দেখব যে এই যে দেখলাম আমরা যে পি কিউ আর এস টি থাকে, এই পি কিউ আর এস টিটা কী অ্যাকচুয়ালি হচ্ছে কি এই যে আমাদের হার্ট আছে, হার্টের যেটা আর্ট্রিয়াম কনস্ট্রাকশন হয়, এই আর্ট্রিয়াম কন্ট্র্যাক্ট হয়, এই যেটা সেটাকে বলে কি পি ওয়েভ। এই আর্ট্রিয়াম কন্ট্র্যাক্টটাকেই যে ধরা হয় সেটাই পি ওয়েভে ধরা হয়। এরপরে হয় কি কিউ আর এক্স কমপ্লেক্স একসাথে, এই কিউ আর এক্স কমপ্লেক্সটা হচ্ছে কি ভেন্ট্রিক্যাল কন্ট্র্যাক্ট, যেটা ভেন্ট্রিক্যাল কন্ট্র্যাক্ট হয় সেটাই ধরা হয় কি কিউ আর এস এ কমপ্লেক্সে। ঠিক আছে, এটা যদি আপনারা হার্টের অ্যানাটমি পড়েন কেউ তাহলে ভালো করে একটু বুঝতে পারবেন। আমি জাস্ট একটু ওভারভিউ উপর বলছি, কারণ মেনলি আমার রিপোর্টটা দেখে গল্প, সেই জন্য আমি বেশি কিছু জিনিস বলে দিচ্ছি আগে। এরপর যেটা টি ওয়েভ থাকে সেটা হচ্ছে হার্ট রিল্যাক্সেশন, হার্টটা কি
কন্ট্রাক্ট হলো প্রথমে, তারপরে আবার রিল্যাক্সেশন হবে, মানে ব্লাড নিল আবার ব্লাড ছাড়বে। এই রিল্যাক্সেশনটা, হার্ট রিল্যাক্সেশনটা কি টি ওয়েভে ধরানো হয়। আপনি মেন রাখবেন যে পি ওয়েভে অ্যাট্রিয়াম কন্ট্রাক্টে ধরানো হয়, কিউআরএক্স কমপ্লেক্সে ভেন্ট্রিকেল কন্ট্রাক্টে, তারপরে হার্ট রিল্যাক্সকে কি টি ওয়েভে ধরা হয়। এরপরে আমরা দেখব যে হার্টের রিদম কী আছে। হার্টের রিদম জানতে হবে আমাদের। নর্মালের হার্টের রিদম হচ্ছে কি 60 to 100 বিটস পার মিনিট, ঠিক আছে, এটাকে নর্মাল ধরা হয়, ঠিক আছে। 60 থেকে 100-র মধ্যে হার্টবিট থাকলে সেটা নর্মাল। তবে যদি 60-এর নিচে নেমে যায় সেটাকে বলে ব্র্যাডিকার্ডিয়া, আর যদি 60-এর উপরে চলে যায় তাহলে ট্র্যাকিকার্ডিয়া। মানে আপনারা দেখতে পাচ্ছেন আর্থমি যদি হয়, একটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া আর একটা হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া। ব্র্যাডিকার্ডিয়া মানে হচ্ছে কি হার্টবিট 60-এর নিচে চলে আসবে, এবং যদি 100-র উপরে চলে যায় তাহলে হচ্ছে ট্র্যাকিকার্ডিয়া। ইসিজি রিপোর্টে আপনারা দেখতে পাচ্ছেন নর্মাল ইসিজি কি এই যে আর পয়েন্ট দেখতে পেলেন, এরকম নর্মাল নর্মাল যাচ্ছে, এটাও সেম নর্মাল সেম নর্মাল সেম নর্মাল, মানে একটা নির্দিষ্ট ডিস্টেন্সে যাচ্ছে, যেটা বললাম আমি কি 0.2 সেকেন্ডে যেটা আছে এটা ওভার ক্রস করছে। যদি এটা কোনো কারণের মধ্যে তাড়াতাড়ি হয়, এই যে আপনি আর ইন্টারভেলটা দেখছেন, ঠিক আছে, আর ইন্টারভেলটা, সেটা যদি তাড়াতাড়ি হয়, এই যে প্রপারভাবে যে বক্সগুলো থাকে সেটা যদি প্রপারভাবে না নেয়, তাড়াতাড়ি হয়, তাহলে ট্র্যাকিকার্ডিয়া, মানে হার্ট ফাস্ট কাজ করছে, ঠিক আছে, দ্রুত কাজ করছে। আর যদি এটা খুব স্লো স্লো কাজ করে, ঠিক আছে, এখানে একটা হয়েছে আবার নর্মাল টাইম নেই, আবার একটু পরে হচ্ছে, আবার একটু পরে হচ্ছে, তার মানে কি এটা হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, মানে হার্ট স্লো কাজ করছে। এরপরে আমরা দেখব পি ওয়েভটা কি। পি ওয়েভটা যদি আমরা দেখি তাহলে পি ওয়েভের নর্মাল ডিস্টেন্স হচ্ছে কি 2.5 থেকে নিয়ে 3 বক্স। এই যে আপনারা বক্সটা দেখতে পাচ্ছেন, এই যে পি, এই ছোটো ছোটো যে বক্সগুলো দেখতে পাচ্ছেন 1 2 এরকম করে 3টে বক্স, মানে 2.5 থেকে নিয়ে, মানে আড়াই বক্স থেকে নিয়ে 3 বক্স হচ্ছে নর্মাল তার রেঞ্জ। এবং এর ওয়েভের এই পি ওয়েভটা একটু এরকম করে উপর দিকে ঝুঁকে যায়, তো এটা হচ্ছে উচ্চতা হচ্ছে কি আড়াই বক্স। 2.5 বক্স, এই ছোটো ছোটো বক্সগুলো আড়াইটা বক্স যাবে। যদি কোনো কারণবশত বা রিপোর্টে বা কোনো পেশেন্টের কী হয়েছে যে বেশি চলেছে, এই ডিস্টেন্সটা যদি 2.5 থেকে 3-এর যদি বেশি চলে আসে, এই যে বেশি বক্স নিচ্ছে, এই এটা একটু ধরুন আগে দিকে গিয়ে হচ্ছে পি ওয়েভটা হচ্ছে, তাহলে এটা যদি বেশি চলে আসে তার মানে লেফট আর্ট্রিয়াম এনলার্জমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, যেটা লেফট আর্ট্রিয়াম আছে আমাদের হার্টের সেটা বড় হয়ে গেছে। যদি কোনো কারণে হাইটটা বেশি হয়ে যায়, ইফ মোর হাইট, এই যে পি যে এরকম আছে একটু পরে হেলে যাবে, আড়াই বক্স পর্যন্ত উপরে উঠবে, তারপর নিচে যাবে ওর গ্রাফটা, তো এটা যদি বেশি হয়ে যায় তাহলে রাইট আর্টিয়াম এনলার্জমেন্ট হয়ে যায়, ঠিক আছে, মানে রাইট যে আর্টিয়ামটা আছে আমার সেটা এনলার্জমেন্ট হয়ে যাবে, মানে বড় হয়ে যাবে। এরপরে আমরা দেখব পিআর ইন্টারভেল। পিআর ইন্টারভেল মানে কি এই পি থেকে নিয়ে এই যে টাইম জায়গাটা আছে, এই টাইম জোনটাকে বলে পিআর ইন্টারভেল, ঠিক আছে। এটার নর্মাল রেঞ্জ হচ্ছে কি 3 থেকে 5 বক্স। এই যে ছোটো ছোটো বক্সগুলো আপনারা দেখতে পারেন ইসিজি রিপোর্টে, এই রিপোর্টে হচ্ছে কি 3 থেকে যদি 5 বক্স অবধি থাকে তাহলে এটাকে নর্মাল ধরানো হয় পিআর ইন্টারভেলের। যদি কোনো কারণবশত এটা কম বক্স চলে আসে, ঠিক আছে, এই 3 থেকে 5-এর কমে, মানে 3-এর কম চলে এসছে 2 বক্স 1.5 বক্স বা 1 বক্সে চলে এসছে পিআর ইন্টারভেলটা, তাহলে কী হবে ওল পার্কিনসন হোয়াইট সিনড্রোম দেখা দেবে, এটা একটা ডিজিজ, ঠিক আছে। যদি কোনো কারণবশত বেশি চলে আসে, ইফ মোর, মানে পিআর ইন্টারভেলটা হচ্ছে কিন্তু 6 নম্বর 7 নম্বর বক্সে গিয়ে হচ্ছে, তাহলে কি ফার্স্ট হার্ট ব্লক হয়েছে, ঠিক আছে, তাহলে এটা দেখা দেয়। এরপরে আমরা দেখব কি কিউআরএস কমপ্লেক্স। কিউআরএস কমপ্লেক্স যেটা আছে সেটা নর্মাল রেঞ্জ ধরা হয়, ঠিক আছে, 2 থেকে 2.5 স্মল বক্স। এই যে স্মল বক্সগুলো দেখতে পাচ্ছেন আপনারা কিউআরএক্স ইন্টারভেল, এই যে কিউআরএস, এটা কি 2 থেকে নিয়ে এবং আড়াই পর্যন্ত যে স্মল বক্সগুলো আছে, ছোটো ছোটো বক্সগুলো, এই দেখছেন 1, ঠিক আছে, 2, আড়াই পর্যন্ত দেওয়া আছে, এইটাকে কি নর্মাল ধরানো হয়। যদি কোনো কারণবশত কি এটা কমে যায়, আরও কমে যায়, মানে 1 বক্সে হয়ে যাচ্ছে কিউআরএস ইন্টারভেলটা, তাহলে কি সুপ্রা ভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া হয়েছে। আর যদি হাই হয়ে যায় তাহলে কি ভেন্ট্রিকুলার ট্র্যাকিকার্ডিয়া হয়েছে, মানে কি হার্ট ফাস্ট কাজ করছে, দ্রুত হার্টবিট হচ্ছে। ট্র্যাকিকার্ডিয়া মানে আমরা তাই বললাম। এরপর আমরা দেখব এসটি সেগমেন্ট। এসটি সেগমেন্টটা কি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এসটি সেগমেন্ট, এই এস থেকে নিয়ে টি এর এই জায়গাটা, এটা হচ্ছে স্টেট। এটা নর্মাল ধরানো হয়, এটা স্টেট, মানে যদি সোজা থাকে তাহলে এটা কি স্টেট ধরানো হয়। যদি এটা কি কোনো কারণবশত ডাউন চলে যায়, এই স্টেট, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে এই, ঠিক আছে, এসটি স্টেটমেন্টটা এটা কোনো কারণবশত ডাউন চলে গেছে, নিচে দিকে চলে গেছে গ্রাফটা, তাহলে কি হাইপোক্যালেমিয়া হয়েছে, মানে কি ক্যালসিয়ামের অভাব হয়ে গেছে বডিতে। আর যদি কোনো কারণবশত উঁচা হয়ে যায় এটা, ঠিক আছে, এই এসটি স্টেটমেন্টটা, তাহলে কি প্রেকার্ডিটিস হয়ে গেছে বা হাইপার ক্যালেমিয়া হয়ে গেছে, মানে কি ক্যালসিয়ামের পরিমাণটা বডিতে বেড়ে গেছে। এরপরে আমরা দেখব কি টি ওয়েভটা। এই যে আপনারা দেখতে পেলাম শেষের দিকে টি ওয়েভ, এই টি ওয়েভটা হচ্ছে কি এর নর্মাল হয় 5 বক্স, এই 5 বক্স ধরানো হয় নর্মাল, ঠিক আছে, 1 2 3 4 5, ঠিক আছে, 5 বক্স। কোনো কারণবশত কি এটা 5-এর কমে হয়ে যাচ্ছে, 2-3 বক্সে এর রেজাল্টটা চলে আসছে, তাহলে কি বুঝতে পারবো আমরা যে এখানে হয়েছে কি মায়োকার্ডিয়াল ইনফেকশন, অথবা কি যেটাকে আমরা এমআই বলি মায়োকার্ডিয়াল ইনফেকশন, অথবা কি হাইপোক্যালেমিয়া হয়েছে। হাইপোক্যালেমিয়া মানে ক্যালসিয়ামের অভাব ঘটে গেছে। আর যদি কোনো কারণবশত বেশি চলে আসছে, 5-এর বেশি 6 7 8 এরকম বক্স চলে আসছে, তাহলে কী হয়েছে মায়োকার্ডিয়াল ইনফেকশন হয়েছে, অথবা কি হাইপার ক্যালেমিয়া হয়েছে। হাইপার ক্যালেমিয়া মানে কি ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যাওয়া।
হাইপার মানে বেড়ে যাওয়া, হাইপো মানে কমে যাওয়া। এরপর হচ্ছে কি কিউটি ইন্টারভেল। কিউটি ইন্টারভেল আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিউ থেকে নিয়ে টি পর্যন্ত এই যে কিউটি ইন্টারভেল আছে, এইটা ইন্টারভেল কি নর্মাল যে রেঞ্জটা আছে সেটা কি 9 থেকে নিয়ে 11 স্মল বক্স, এই যেখান থেকে শুরু করে 1 2 3 4 করে ছোটো ছোটো যে বক্সগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই বক্সগুলো হচ্ছে কি এই স্মল বক্সগুলো 9 থেকে 11 পর্যন্ত এটাকে কি স্মল মানে নর্মাল রেঞ্জ ধরা হয়। কোনো কারণবশত এটা কি লেস হয়ে যাচ্ছে, মানে 9-এর জায়গা থেকে কি 7 8 6 এরকম জায়গাতে হয়ে যাচ্ছে, রেজাল্ট চলে আসছে, তাহলে কি হাই ক্যালসিয়াম হয়েছে, মানে ক্যালসিয়ামের লেভেল বেড়ে গেছে, হাই ক্যালসিয়ামের জন্য এটা হয়ে থাকে। ঠিক আছে, এবার কি কোনো কারণবশত এটা হাই হয়ে যাচ্ছে, মানে যদি মানে মোর হয়ে যাচ্ছে 11 থেকে কি 12 13 15 এরকম চলে আসে, তাহলে কি লো ক্যালসিয়াম, মানে ক্যালসিয়ামের ঘাটতি আছে বলে এই রেজাল্টটা দেখা দিচ্ছে। ঠিক আছে, এই হলো ইসিজি রিপোর্ট নিয়ে মোটামুটি একটা আলোচনা। ঠিক আছে, তার আগে আমি একটা কথা বলে দিই ভিডিওটা শেষ করার আগে, যে আমার শামসিতে নিজস্ব হোলসেল মেডিকেল শপ খুলে গেছে শামসি মেডিকেল এজেন্সি নামে। যারা মালদা ডিস্ট্রিক্ট একটা জায়গা আছে শামসি, তার শামসির আশেপাশে যদি কেউ থেকে থাকো, ঠিক আছে, তাহলে যারা প্র্যাকটিস করছো বা কোনো মেডিকেল শপ আছে, তারা অবশ্যই আমার দোকানটা ভিজিট করতে পারো। ঠিক আছে, এবং দোকানে কোনো কিছু রেট বা স্টকেস কোনো কিছু জানার জন্য এই নাম্বারগুলোতে ফোন করতে পারেন বা মেসেজ করতে পারেন। এবং আমাদের কাছে প্রত্যেকটা কোম্পানি, এই যে কমেন্ট কার্ডগুলো দেখতে পাচ্ছ, রানিং আইটেমগুলো প্রত্যেকটাই পেয়ে যাবে, এবং তাছাড়াও জেনেরিক আইটেমও পেয়ে যাবে, তাছাড়া কিছু পিডি প্রোডাক্টও আছে, এবং কিছু সার্জিক্যাল যেগুলো রানিং চলে এনএস ডিএনএস এগুলোও পেয়ে যাবে। ঠিক আছে, অবশ্যই। আর এই দোকানে আসলে অবশ্যই আমার সাথে তো আপনাদের দেখা হয়ে যাবে। যদি কেউ প্র্যাকটিস করে থাকো বা কোনো কিছু দেখো জেনুইন মেডিসিন নিতে চাও, ঠিক আছে, এবং ভালো রেটে নিতে চাও, তাহলে অবশ্যই আমার এই দোকানটা ভিজিট করবে। এবং আমি বারবার বলে থাকি, আমার এই ভিডিওটা শুধুমাত্র ইনফরমেশন পারপাসের জন্য। আমার ভিডিও থেকে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবে না, সর্বদা ডাক্তার বা ফার্মাসিস্টের পরামর্শতেই ওষুধ নেবে। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে থাকবে। যদি আমি কিছু ছেড়ে থাকি বা আপনার কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। যদি এই ভিডিওটা কারো আপনাকে শেয়ার করার প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবে। এবং আপনি যদি এমন ধরনের মেডিকেল নলেজ ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।